কি এরম করেন কাম না, আমার ইচ্ছা। আপনার অসুবিধা কি? আপনার সমস্যা কি? কিরে ভাই তুমি চুল দি মাসে 3 বার স্টাইল বদলাও, এরম কা? আমার ইচ্ছা। কখনো এদিক দিয়া নাই, কখনো ওই দিক দিয়া নাই, কখনো পিছের দিক দিয়া নাই, কখনো উপরে খাড়া। হায় হায়, আমারও তো ছোটবেলায় মনে আছে দোস্ত, ওই মুরব্বী করে জিগাইয়া দেখো, ছোট্টবেলায় আমরাও শুনছি আকাম কুকামে ধরা খাইলে এরম বিভিন্ন খান দিয়ে চুল কাইটটা ছাইরা দেয়। হা হ, এই জন্য সেলুন থেকে নিজের টাকা দিয়া এরকম কাইটটা আইনা সেলুনের থেকে বাহির হইয়া নিজেই সবাইরে বলে, ভাই সব একটি ঘোষণা, আমি ধরা খেয়েছি। দেখেন আমি ধরা খাইছি, আমারে সেলুনওয়ালা কি করে দিছে, ফিটটা বাইরে ইয়া সমান করে দিছে। একখান ছি 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 ছি, মুসলমান এমন হতে পারে না ভাই। এ তো নফসের পূজারি, শাহওয়াতের পূজারি, খামখেয়ালির পূজারি, মনে যা চায় তা। আপনি বোনকে বলেন, বোন এই মা, আপনি একজন মুসলিম নারী, আপনি এভাবে বেপর্দা মাসের পর মাস হাঁটেন কেন? বেটি বলবে, আমার শরীর, আমার দেহ, আমার রূপ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মেকআপ, আপনি কি তা? আপনার অসুবিধা কি? আমার অসুবিধা কি? আমি তো বলি বোন আমার অসুবিধা আছে। আমি তো বলি যুবক তুমি যেমনি ইচ্ছা এমনি চললে আমার অসুবিধা কি? আরে বন্ধু আমার অসুবিধা আছে, আমার অসুবিধা এটাই, আমার মুসলমান বোন, আমার মুসলমান ভাই সে আগুনে পুড়বে, আমি যে এটা সহ্য করতে পারি না, এটাই আমার অসুবিধা। আর কিছু অসুবিধা নাই। ভাতের অভাবে না, ভাতের অভাবে না, ভাত ইনকাম করার পদ্ধতি আমরাও বুঝে নিতে পারতাম, আমরাও বুঝে নিতে পারতাম। আপনারা যদি চাল ডাল মাছ মাংস খেয়ে বড় হন, আমরা তো চিরা খাইয়া বড় হই নাই। একটা অটো তো আমরাও চালাইতে পারতাম, একটা সিএনজি তো আমরাও শিখে নিতে পারতাম। কিন্তু আপনাদের কাছে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বলছি শুধু এই কথা, অসুবিধা আমার কি? আমার অসুবিধা আপনি যেন জাহান্নামে না যান, আপনি যেন আল্লাহর কাছে আখেরাতে হাসরের ময়দানে ধরা না খান, ধরা না খান। আমার চোখের সামনে আমার ভাই, আমার মা, আমার বোন জাহান্নামের দিকে দৌড়বে, আমার ঈমান আমাকে এটা সমর্থন করে না, আমি চুপ থাকবো। এই জন্য চিৎকার, এই জন্যই চেঁচামেচি, এই জন্যই হাঙ্গামা, এই জন্য এই আহাজারি। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা কাহফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন দ্বীনের দাওয়াত দিয়ে আসছে। এশার নামাজের একটু পরে নবীজি তার ঘরের মধ্যে হুজরায় আম্মাজান আয়েশার কামরায় ঢুকছে। ঢুইকা ছোট্ট রোমের মধ্যে একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে ঘুরাঘুরি অস্থির নবীজি হাঁটতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার? স্বামী সারাদিন মেহনত করে আসছেন, এখন তো একটু বসেন, বিশ্রাম করেন, এত অস্থির কেন আপনি, বেচাইন কেন? আল্লাহর কসম, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আয়েশা আজকের সারাদিন আমি অমুককে 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 আল্লাহর দ্বীনের দাওয়াত দিছি, কালেমার দাওয়াত দিছি, জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিছি, একটা লোকও ঈমান আনে নাই আয়েশা। এখন আমার বসতে ভয় হয়, এখন আমার ঘুম যেতে বিশ্রাম যেতে ভয় হয়। আমি যদি ঘুমিয়ে যাই আর আমার উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, তাদের কবরের আযাব ভীষণ হবে, জাহান্নামের আগুনে জ্বলবে, এটা যে আমি মানতে পারি না, সইতে পারি না। এই অস্থিরতা আমাকে বসতে দেয় না, ঘুমাইতে দেয় না, স্থির হতে দেয়। আল্লাহর কসম, তখন কোরআনের আয়াত নাজিল হইছে, আল্লাহ নিজে বলছে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। নবী আপনি কি মরে যাবেন? আপনি কি জীবন শেষ করে ফেলবেন? বন্ধু লোকগুলো ঈমান আনতেছে না, এই আফসুসে আফসুসে কি করছেন? একটু আপনি থামেন। আল্লাহ থামাইছে রাসূলকে, আল্লাহ নিজে। বিশ্বাস হয় বাপ? রব্বুল আলামিন থামাইছে। আরে আরে বন্ধু থামেন, আপনি কি জান দিয়ে ফেলবেন? এমন শুরু করলেন কি? এমন শুরু করলেন কি? আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, বানানে ওয়ালাকে মানতে হয় বাপ। নওজওয়ান অনুরোধ করছি দোস্ত, গুনার ছেড়ে দাও বাপ, সেজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজের সেজদা করো,
আল্লাহ তাআলা চেহারার রং বদলায় দিবে, জিন্দেগির রং বদলায়। বিখ্যাত মুফাসসির আরবিতে কোরআনুল কারীমের তাফসীর লিখছেন, 15 খণ্ড বিশিষ্ট রুহুল মাআনি। এমন কোনো আলেম নাই যে এটার নাম জানে না, কম বেশি উপকৃত হয় নাই এটার থেকে, এমন কোনো মৌলভী হয় না। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি কিতাব তাফসীর, অনেক বড় আলেম মুফাসসির ছিলেন। তো ওনার জীবনীর মধ্যে আছে, উনি বলতেন, আমি যদি কখনো কোরআনুল কারীমের কোনো শব্দ, অর্থ, ব্যাখ্যা না বুঝতাম, কিতাব দেখছি, অন্যান্যদের বক্তব্য শুনছি, ফিকির করছি, কিন্তু বুঝতেছি না, কাজে আমি সব বন্ধ করে চক্ষু বন্ধ করতাম। চোখ বন্ধ করলে আল্লাহ তাআলার 7 আসমানের উপরে লৌহে মাহফুজ আমার সামনে খুলে যেত, এবং আমি সেখানে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতিভাবে ওই শব্দের ব্যাখ্যা, তাফসীর লেখা দেখতে পেতাম। তাইলে এটা আপনি আমি বলবেন, এডি বুঝি কথা, এডি বুঝি কথা। অনেক সাধারণ মানুষ আছে, অথবা অনেক অল্প বিদ্যার মানুষও আছে, যাদের কাছে কারামত, অলৌকিক যে কোনো কথাকে হাস্যকর মনে হয়, যে না এগুলো সম্ভব না। কেন সম্ভব না? যেহেতু উনি অর্জন করতে পারে নাই, সম্ভব হইলে তো উনিই পারত। ভাবটাই এটা হলো মূল মানদণ্ড। আমি যেটা পারি নাই, আমি যেটা বুঝি নাই, আমি যেটা অর্জন করতে পারি নাই, সেটা অন্য কেউ পারবে, এটা হের মাথার ধরেন। সবকিছুর ক্ষেত্রে নিজেকে প্রথম আগে মানদণ্ড, যে আমি আকবার, আমি বড়, বুদ্ধিতে, জ্ঞানে, এলেমে, আমলে, আল্লাহর সাথে সম্পর্কে আমি বড়। আমার থেকে আমার মতো বুজুর্গই যখন কিছু করতে পারলাম না, ওটা কেনা, এইটা একটা বড় দিক। অহংকারী মেজাজ, নিজের ব্যাপারে অজব, আত্মগরিমা, আর এটা ইসলামের সম্পূর্ণ হারাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা কেহই নিজের পবিত্রতা, নিজের বড়ত্ব, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের গুণগান নিজেই বলো না। আল্লাহ নিষেধ করছে, নিজেই বলো না, নিজেই বলো না। কই আমি তো ডেইলি তাহাজ্জুদের লেগে উঠটা দেখি ডাইনে বামে, কই মানুষ তো দেখি না। বাহ 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 বাহ, বুজুর্গের ভাবসাব কি! উনি ডেইলি তাহাজ্জুদের জন্য উঠে, আর কেউরে দেখে না। মানুষের সব আমনের ঘরে থাকে, কথা বলেন না কেন? মানুষের সব আমনের ঘরে থাকে, মানুষের দেখতো, মানুষের আমনের তো আপনি সবাই মোবাইল নাম্বার দেন, সবাই আপনারা জানাক, ভাই আপনি তো সবসময় ওঠেন, আমিও আজকে ঘটনাচক্রে উঠছি, বিষয়টা আপনারা জানাই রাখলাম। কথা বলেন, এমন ফাজিল আছে কিনা বলেন? মানে নিজেকে, হ্যাঁ আমার কাছে ফেসবুক আছে, আমি তো পড়তে জানি, আমি তো হাদিসটা পেলাম না, আপনি হুজুর কই থেকে পেলেন? আজীব কথা। আপনি পড়লেন কি? আপনি বুঝলেন কি? নিজের ব্যাপারে আত্মগরিমা, নাউযুবিল্লাহ, আমার জন্য ক্ষতিকর, আপনাদের জন্য ক্ষতিকর। ইবলিসের অপরাধ কি ছিল? ইবলিসের দোষটা কি ছিল? ইবলিসের অপরাধ ছিল একটা শব্দ, আনা। কি ছিল বলেন না? আনা আনা আনা, আমি আমি, এইটা মাত্র কইতে লাগছে। আমি তার চাইতে উত্তম আদম থেকে। আল্লাহ তাআলা বলছে, রাখো রাখো, থামো থামো থামো, আর আগাইও না। আমার সামনে আমি বলার অধিকারে নাই। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার সামনে অহংকার করা সাজে না। আমি আমি, এটা শুধু আমি আল্লাহই বলতে পারি, আর কেউ, আর সব তোমরা আমার মাখলুক। আমি আমি কি হবে? তোমার কিছুই না, তোমার কিছুই না, আমার কিছুই না, সব আল্লাহ। ঠিক কিনা বলেন না কেন? এই হাসি বলেন, কান্না বলেন, আনন্দ বলেন, বেদনা বলেন, রাত বলেন, দিন বলেন, সুখ বলেন, দুঃখ বলেন, বুদ্ধি বলেন, বিবেচনা বলেন, হ্যাঁ পড়া বলেন, মুখস্থ শক্তি বলেন,
সুন্দর চেহারা বলেন, চমৎকার হাঁটা চলা বলেন, যা বলবেন সবই তো আল্লাহর। আপনি কেডা? আমি কে? আমার কি আবার? যাই হোক, তো বলতেছিলাম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। আল্লাহ তাআলা বলেন তিনিই আল্লাহ ভালো জানেন কে কতটুকু মুত্তাকি। তার মানে নিজের গুণ নিজে গেও না। তো বলার উদ্দেশ্য হলো মুফাসসিরে কোরআন অনেক উঁচা মাকাম, অনেক উঁচা মাকাম। পূর্ববর্তী মুফাসসিররা সরাসরি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখত, আর আল্লাহ তাআলা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা তার দয়ায় পূরণ করত। আমরা কিতাবে পড়ছি, আপনারা অনেকে সবাই নাম ওনার জানেন, বিশ্ববিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। জুনায়েদ যার নাম, সেই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে। তিনি বলছেন আমি 2.5 লক্ষ হাদিসের হাফেজ, 2.5 লাখ। তো তিনি বলতেন কখনো যদি কোনো হাদিসের ব্যাখ্যা আমি না বুঝতাম তো আমি জুনায়েদ বাগদাদ থেকে চোখ বন্ধ করতাম, মদিনার রওজা আমার সামনে খুলে যেত। সরদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করে জেনে নিতাম, তিনি আমাকে সরাসরি ওই হাদিসের উদ্দেশ্য যেহেতু তিনি বলছেন তিনি বলে দিতেন। তো আসলে আধ্যাত্মিকতা, রুহানিয়াত, নেককার বুজুর্গ আল্লাহওয়ালাদের সোহবত, সাহচর্য, ওনাদের কাছে উঠা বসা, এটা এতটাই কমে গেছে যে এখন বললে ওদের কোনো বিষয় নতুন প্রজন্মের কাছে হাস্যকর মনে হয়, হাস্যকর মনে। এটা দুশ্মনের অনেক বড় সফলতা, দুশ্মনের অনেক বড় সফল। দুশ্মনের সবচেয়ে বেশি চেষ্টা আল্লাহওয়ালা, হক্কানি ওলামা, আউলিয়া, বুজুর্গ মানুষ, মুত্তাকি, ওদের সোহবত সাহচর্য থেকে যতটা দূরে থাকো। যেটুকু সময় হুজুরের কাছে বইয়ে থাকবা ওইটুকু সময় ফেসবুকে ভালো কিছু শিখো। এখনকার বুদ্ধিদাতাদের কথাই লেট, অনর্থক হুজুরদের পিছে পিছে না ঘুরে কোনটা দরকার সব মোবাইলের মধ্যে আছে, অ্যাপস আছে, তুমি এগুলো পড়ে নাও, দেখবা হুজুরদের চাইতে বেশি জ্ঞান এটাতে পাইবা। এই সুন্দর বুদ্ধি দিয়া তার জিন্দেগি বরবাদ করে দিস, বরবাদ করে দিস। আমার একবার একজন ভদ্রলোক, অনেক দূরের শিক্ষিত মানুষ, আমার একদিন ফোন দিয়া বলতেছে হুজুর আমি, আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আল হাদিস অ্যাপস, আমি এটা আমার সব আমলগুলো এখন মিলাইয়া দেখতেছি, যেটা হাদিসের সাথে মিলে আমি সেটা গ্রহণ করি, যেটা মেলে না আমি এটা ত্যাগ করে ছেড়ে দিচ্ছি, এতদিন যা করছি। এখন বিষয়টা কেমন হচ্ছে আপনি কি বলেন? আমি না, আমি কিছু বলি না, কারণ আপনার কোনো মতামত? আমি না, আমার কোনো মত নাই, ডাইরেক্ট কথা, আমার কোনো মত নাই। তারপরে হুজুর আপনার আমার কাজটা ঠিক হচ্ছে কিনা? আমি জানা, আমি বুঝতে পারতেছি না, আমার জানা নাই। বলতে হুজুর রাগ করলেন? আমি বললাম না, রাগ করি নাই। তো তাহলে আপনি এভাবে বলতেছেন কেন? আমি বলতেছি আপনার সুবিধার্থে বলতেছি। কি মানে কি? আমি মানে যেহেতু আপনার সব সিদ্ধান্ত ওই আল হাদিস অ্যাপস ওইটাই দিচ্ছে, তাহলে এই কামটা ঠিক হইতেছি নি, এটা ওইটারই জিজ্ঞাসা করেন। এখন আমি হুজুরে যদি এটা বলতে হয় তাহলে তো এই হুজুরের কথাই শুনলেন, তা আপনার তো সিদ্ধান্ত কোনো হুজুরের কথা শুনতেন না, আলেমের কথা। তো এই কথাটাও আমার থেকে না শুনলে আপনার লাগে বালা। কথা বোঝেন নাই আমার? আপনি ওইটা আপনার ওই অ্যাপস আব্বারে জিগান, আপনার বাপেরে জিগান, আপনি আপনার মোবাইল আব্বারে জিগান, আপনি ওই বলে দিক এটা ঠিক হচ্ছে না বেঠিক। আপনার মতো 2-4 জন বেটা আম করে না জিগাইলে আমরারও বাত মরতো না, আপনার বাতও মরতো না, ঠিক কি না বলেন না কেন? কিন্তু মূল বক্তব্য হলো এটা বুঝানো আল্লাহওয়ালা বুজুর্গ, হক্কানি, রব্বানি, মুত্তাকি, আহলুল্লাহ, জীবন্ত আলেমের সাহচর্য ছাড়া বিশ্বাস করেন দিন কেউ কখনো বিশুদ্ধভাবে
আমল করতে পারবে না, পারেও নাই, আগামীতেও পারবে না। এটা যদি আরো বিস্তারিত কেউ বুঝতে চান আমি বুঝাই দিতে রাজি। ব্যক্তিগতভাবে আমার কাছে গেলে ইনশাআল্লাহ আপনি একলা পারতেন না যে আমি বাংলা বই নেব, আমি বিভিন্ন বইপত্র গবেষণা করব, আমি বুঝবো, হুজুরদের ধার দেওয়া ছাড়া পারতেন না। আপনি হারায় যাবেন মাঝপথে। আপনি 2-4 পৃষ্ঠা পরেই আপনি আর আলগোল আওবাও কিচ্ছু পাইতেন না, আগামাতা খুঁজে পাবেন। এই জন্য একটা চিরন্তন মূল নীতি মনে রাখবেন, সর্বজামানায় আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য 2টি জিনিস রাখছে। কয়টি জিনিস বাপ বলেন? 1 কিতাবুল্লাহ, এক হলো আল্লাহর কিতাব। 2 রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম। আপনার জন্য কিতাব থাকবে আর বুঝানেওয়ালা ওলামায়ে কেরাম থাকবে। এই 2টাকে নিয়ে যে সামনে আগাবে সে জান্নাতের পথ পাবে। এটা হেদায়েতের নিয়ম, এটাই যুগ যুগ ধরে চলমান নিয়ম। কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা, এবার কোরআন থেকে শুনেন, আল্লাহ তাআলা বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে আপনি জাহান্নাম থেকে একটু বাঁচায়া দেন, রব্বানা আখরিজনা, একটু বের করে দেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এখন করব। তো আল্লাহ তাআলা তখন তাকে 2টা কথা বলবে। কয়টা কথা বলেন? 1 আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আমার বান্দা বলো তো, তুমি উপদেশ নেওয়ার মতো উপযুক্ত হায়াত, পর্যাপ্ত সময় আমি আল্লাহ কি তোমাকে দেই নাই? তুমি কেন এখন আবার ফিরে যাবা? তুমি কি হায়াত পাও নাই? 60 বছর কি করছিলা? 40 বছর কি করছিলা? 30 বছর কি করছিলা? 20 বছর কি করছিলা? 50 বছর কি করছিলা? বলো, এখন আবার যাইবা কেন? 1 2 ওয়াজাআকুমুন নাদির, এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছিল আন-নাদির, আমার মনোনীত আল্লাহর ভয় প্রদর্শনকারী বান্দা, মানুষ, ব্যক্তি আমার কাছ থেকে পৌঁছছিল। আমি কখনো নবী পাঠিয়েছি, কখনো রসুল পাঠিয়েছি, কখনো সাহাবা দিয়েছি, কখনো তাবেঈ দিয়েছি, কখনো মুজতাহিদ দিয়েছি, ফুকাহা, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, হর জামানায় আমি আল্লাহর নদীর, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কিয়ামতের ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় দেখাবার জন্য উপযুক্ত মনোনীত বান্দা আমি আল্লাহ তাআলা তোমার কাছে পৌঁছেছি। কোন জামানা এই পৃথিবীতে 1450 বছরের ইতিহাসে আপনারা যদি একজন শিক্ষিত মানুষ বলেন 1450 বছর ইসলামের এই ইতিহাসে পৃথিবীর মধ্যে কত ঝড় ঝাপটা, কত জুলুম নির্যাতন ইসলামের উপরে গেছে, কিন্তু আল্লাহর এই জমিনে পৃথিবীতে কোথাও কোনো বছর এই 1450 বছর, 1500 বছরের মধ্যে এমন কোনো সাল, এমন কোনো মাস, এমন কোনো বছর এই জমিনে অতিবাহিত হয় নাই যে ওই বছর, ওই সালে, ওই মাসে এই জমিনে আল্লাহর দ্বীন বুঝাবার মতো আলেম উপযুক্ত ছিল না, এমন কোনো ইতিহাস পৃথিবীর ইতিহাসেও নাই, মাটির তলেও নাই, চাঁদের দেশেও নাই। বুঝেন নাই কথা? এটা আল্লাহ তাআলার একটা নিজাম, শৃঙ্খলা। আল্লাহ তাআলা এটা ব্যবস্থা রাখবেনই। নিজে নিজে আলেম থেকে বাদ দিয়ে নিজে নিজে দিন বুঝার, দিন মানার, দিন পালন করার কোনো সুযোগ নাই। এটা যৌক্তিক কথা। এটা গাছ জোরে আমি হুজুর, এই জন্য আমি আমার লোকের দিকে একটু চাতা দিমু, চাপ দিয়ে বেশি কমু, না, ব্যাপারটা এটা না। এখানে এটা মূল উদ্দেশ্য না। এটা হলো যৌক্তিক কথা, বাস্তব, এবং এটাই ইনসাফপূর্ণ কথা, এটা ন্যায়সঙ্গত বক্তব্য যে ইসলাম, আল্লাহ তাআলা, আপনি বলেন
আপনার বিবেক কি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নাকি কোরআন আগে? কথা বলেন, কোরআন নাজিল হয়েছে কত বছর বয়সে? আমার কথা কয় না তো। এর আগে নবী ছিলেন কিনা? তাহলে ব্যক্তি আগে ছিল নাকি কোরআন আগে ছিল? হ্যাঁ, আগে মাযহাব ছিল, এরপরে কিতাব আসছে। মাযহাব মানে হলো যার কাছে ফিরবে বিষয়ের ফয়সালার জন্য, ওই ব্যক্তি আগে তৈরি করছে আল্লাহ, 40 বছর রেডি করছে, এরপরে কিতাব দিছে। এবার বলছে আমি বুঝানেওয়ালাও দিলাম আর বুঝাইবার জন্য কিতাবও দিলাম, এবার আমার বন্ধুকে মানো, আমার কোরআন মানো, দুইটা মিলায়া নাও, কিতাবও ধরো রসুলকেও ধরো, জান্নাতও বুঝানো। কথা বোঝেন নাই আমার? কিতাবও ধরো আবার রিজালও ধরো, রসুলকেও ধরো। রসুল হলেন রিজাল, ব্যক্তি মনোনীত আল্লাহর, আর কোরআন হলো আল্লাহর মনোনীত কিতাব। এবার এরপরে আল্লাহকে যদি প্রশ্ন করেন রব্বুল আলামিন আপনার বন্ধুর ইন্তেকালের পরে, এরপরে কি আমাদের যার যার দায়িত্ব যে যার যার কিতাব যার যে বুঝা নিমু? আল্লাহ বলে না, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআনের আয়াত, আমার বাপ, এটা কোরআন। আল্লাহ বলেন আমার নবীর পরে আমি প্রত্যেক জামানায় এই কিতাবের উত্তরাধিকার আমার বান্দাদের পক্ষ থেকে বাছাই করে নেব। ইসতাফাইনা, আমি বাছাই করে নেব, প্রত্যেক জামানায় আমি বানাবো, প্রত্যেক জামানায়। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি হাফেজে কোরআনকে গুলি করে, ব্রাশ ফায়ার করে, এক মাঠে গুলি করে এক কোটি হাফেজকেও ধ্বংস করে দেয়, কিন্তু দেখা যাবে যে সময় গুলি করতেছে ওই হাফেজ এগুলারে, ওই টাইমেও পৃথিবীর লক্ষ লক্ষ বাচ্চার কোরআন শরীফ শেষ হয়েছে। বুঝেন নাই কথাটা? সবক শেষ হয়েছে। জমিনে এমন কোনো মিনিট নাই যে এই মিনিটে কোনো না কোনো বাচ্চার কোরআন শরীফের সবক মুখস্থ শেষ হয় না। কারণ কি? কারণ হলো গোটা পৃথিবীতে এখন 11টা 14 রাতের বাজে। কেন? জি গোড়ার দিন। গোটা পৃথিবীতে এখন 11টা 14 বাজে। সৌদি আরবে এখন 11টা 14। তাহলে 3 ঘন্টা পিছনে তারা। তাহলে আমাকে এনে না হয়তো হেফজখানার ছাত্র শুইয়া লাইছে, হ্যাঁ তো শুইছে না। আরে কথা বোঝে না কেন? হ্যাঁ তো শুইছে না, হইতে পারে আরেক কানে তো উঠতে হবে, আরেক কানে সবক দিতে আছে, আরেক কানে শুনাইতে আছে, আরেক কানের বাচ্চার এই মাত্র সবক শেষ হয়েছে। এটা আল্লাহর কুদরতি নিজাম। সময়ের এই পরিবর্তন কেন? সময়ের এই পরিবর্তন কেন? সিলেট থেকে আমি মাহফিলে, সিলেট থেকে যখন আমি মাগরিবের সময় আগে ফোন করি, তখন দেখলাম কুমিল্লায় আজান চলতেছে, সিলেটে এখনো 6-7 মিনিট বাকি আছে। এরকম কেন? আল্লাহ তাআলা, এটা কুদরতি নিজাম। গবেষক ওলামারা বলে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি মিনিট আল্লাহর আওয়াজ, রাসূলুল্লাহর আওয়াজ এই জমিনের মধ্যে 24 ঘন্টা হতে থাকে, জারি আছে। আমনে ঘুমাইলে কি হইছে? মালিকের নাম নেওয়া হচ্ছে, রাসূলুল্লাহর দুরূদ পড়া হচ্ছে, 1 মিনিট বন্ধ নাই, 1 সেকেন্ড বন্ধ নাই। পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ গবেষক হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতু, জেনারেল লাইনে উনি একজন বড় উচ্চ শিক্ষিত ছিলেন, আবার কওমি মাদ্রাসায় পড়ে আবার বড় আলেম হইছেন, আবার বড় একজন নকশবন্দি তরিকার বুজুর্গ আলেম, সারা বিশ্বব্যাপী পরিচিত উনি। উনি বলছেন এক বয়ানে যে জরিপ করে সময়ের হিসাব করে দেখা গেছে আল্লাহ তাআলা সময়কে সারা পৃথিবীর কম বেশি এভাবে সাজিয়েছেন যে জমিনে 24 ঘন্টা কোথাও না কোথাও আজান হইতে থাকে। আর আজান মানেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামও নেওয়া হয়, রাসূলুল্লাহর নামও নেওয়া হয়। 24 ঘন্টা হরদম, হরদম, প্রতি মুহূর্তে, প্রতি সময়, প্রতি ক্ষণে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম যে মুফাসসিরে কোরআনের কথা বলতে গিয়ে বলছিলাম তাফসীরে কোরআন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই বিষয়গুলো অনেক গভীর বিষয়। এগুলোর পূর্ণাঙ্গ জ্ঞানের দাবিদার হওয়া কঠিন এবং মুকাম্মাল বড় মাপের মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া অনেক কঠিন। আমাদের জামানায় আইসা আমি মনে করি কি, আরব দেশের একজন বিখ্যাত মুফাসসির আছেন বর্তমান সমসাময়িক জামানার, আর শেখ মোহাম্মদ আলী আস-সাবুনি, অনেক বড় মাপের মুফাসসির, আল্লাহওয়ালা। উনি একটা চমৎকার কথা বলছেন। ওনার কিতাব রাওয়াইউল বায়ান, এই কিতাবের মধ্যে আমি পড়ছি, ওইখানে আছে উনি বলেন যে মালি যে বাগানের পরিচর্যা করে, দীর্ঘদিন কষ্ট করে বাগান ফুলে ফুলে সাজায়া দিছে, এখন আমরা গিয়ে সেই মালির সাজানো বাগান থেকে ফুল তুলে তুলে দর্শকের হাতে তুলে দিচ্ছি। ঠিক উনি বলেন আমাদের পূর্ববর্তী যোগ্য আল্লাহওয়ালা মুত্তাকি ফরহেজগার ওলামা মুহাদ্দিস মুফাসসির পুরা দিনকে গবেষণা করে আমাদের জন্য কিতাব আকারে গবেষণা আকারে সাজায়া দিছেন বাগানের মধ্যে। এবার আমাদের মতো পরবর্তীদের দায়িত্ব সেখান থেকে তুলে তুলে পরবর্তী উম্মতের কাছে তা পেশ করা। আমরা হচ্ছি নাকেল, আমরা বর্ণনাকারী, নকলকারী, অর্থাৎ ওইখান থেকে গ্রহণকারী। এজন্য দয়া করে এতটুকু বোঝা উচিত, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার বাপ, যে কোনো কেউ যে কোনো ভাবে আপনি বলার অধিকার রাখেন না, বলার অধিকার রাখেন। আপনি একজন আলেমের সাথে তর্ক করার অধিকার রাখেন না। যে কোনো ব্যক্তি বুঝার অধিকার যে না আমি হাদিস বুঝি, আমি বুঝি, না না, আপনি মাসআলা বুঝে নিবেন, আপনি ফতোয়া বুঝে নিবেন। বিষয়টা নিয়ে যাবতীয় বিশ্লেষণ ওলামায়ে কেরাম করবে। কারা করবে বলেন না? ওলামায়ে কেরাম করবে যাবতীয় বিশ্লেষণ। এটাই যুক্তি। আপনি শুধু প্রেসক্রিপশন দেখাইয়া ফার্মেসির থেকে ওষুধ নিয়ে নিবেন, আর এই ঔষধের গুণাগুণ, উপকারিতা, কার্যকারিতা, এই সব কিছু অভিজ্ঞ ডাক্তাররা তাদের ব্যক্তিগতভাবে ওনারা ল্যাবের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করবে। আপনার এটা দেখার বিষয় না, আপনার এটা দেখার বিষয়। আমাদের দুর্ভাগ্য, আমরা বেআমল লোকগুলো অনেক নিজের মধ্যে আমল আখলাকের কোনো পাবন্দি নাই। এই মানুষগুলো আমলের না করেও দোহাই দেয়, দোষ দেয়, স্পষ্টভাবে রাস্তাঘাটে হাঁটে ঘাটে বলে দেয় হুজুররা বহু কথা কয়, হুজুরদের মধ্যে বহুত মতানৈক্য। এই কারণে কোনটা মানতাম, তার মানে আমাদের মতানৈক্যের কারণে উনি আমল করতে পারতেছেন। কথা বোঝেন নাই কথাটা? কারণ আমরা দুই মত, আমরা দুইজন হুজুর, একজনে বলছি বিড়ি খাওন জায়েজ, আরেকজনে বলছি বিড়ি খাওন না জায়েজ। এই আমগো এই ফেসের কারণে উনি বিড়ি খানা ছাড়তে পারতেছেন। ঠিক না কথা? এটাই তো কারণ নাকি? আমরা বলছি এরকম তো, আমরা দুই ভাগ হয়ে গেছি তো বিড়ি খানা লইয়া। কথা বলেন না কেন? আমরা দুইজন হুজুর, তো আমরা একজনে বলছি টেলিভিশনে নাচ গান আপনার ঘরের বিবি বাচ্চাকে বছরের পর বছর ঘরে নিয়ে দেখানো এটা জায়েজ, আরেক হুজুরে বলছি জায়েজ নাই। এই আমরার ফেসের কারণে আপনি টেলিভিশনের নর্তকীর নাচ দেখা ছাড়তে পারতেছেন না। ঠিক না? তো কারণটা কি? আমরা আপনারে কোনানে কামড়াইলাম, কি কামড়াইলাম আপনারে বলেন? কোন হারাম আমরা হালাল বানায় ফেলছি? কোন হালাল আমরা হারাম বানায় ফেলছি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবীজি বলছেন হালালগুলো স্পষ্ট, হারামগুলো স্পষ্ট। সেখানে অস্পষ্টতা তৈরি করার অধিকার কার? কারো অধিকার নাই, এখন আর কারো অধিকার নাই। তাহলে এজন্য বাপ এটা সবসময় খেয়াল রাখবেন। যিনি বলে দেখবেন উনি বিড়ি খায়, যিনি বলে দেখবেন উনি টেলিভিশন চায়, যিনি বলে দেখবেন উনি কিস্তি লয়, দেখবেন যিনি বলে উনি সুদখোর, ঘুষখোর। আরে বেটা তুই নাফরমান, এই কারণে বেআমলির জন্য তুই অন্যের উপরে ঘাট দোষ চাপাইয়া নিজে বাঁচতে চাও। এটা দুনিয়া চললেও হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবা না।
দুনিয়ার আখেরাত একরকম না, দুনিয়ার হাসরের মাঠ একরকম না, একরকম না বাপ। অতএব দয়া করে ফিকির করবেন। আমার অনুরোধ, কোনোভাবেই কোরআন এবং হাদিস এটাও মানবেন, তবে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেন না, তাইলে আপনি সঠিক পথ পাবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দয়া করে নিজে 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 একক ফয়সালা নিবেন না ভাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন এবার আয়াতের তরজমাগুলো শোনেন, তাইলেই আমার কথা শেষ। আয়াতের তরজমা সূরা কাফ 26 নম্বর পারা, কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরার কয়েকটি আয়াত 16, 17, 18, 19, 20 এই 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। অল্প একটু কথা, এই 5টি আয়াতের মাধ্যমে তরজমা বলেই, সামান্য একটু কথা বলেই আমি আমার কথা শেষ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মূলত এই 5টি আয়াতের মূল বক্তব্য হলো এই কথাটা বলা যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন, বান্দা এখানে আমি কয়েকটা বিষয় বলছি, তুমি একটু শোনো, আর শুই না এটা বুঝে নাও। এই কারণগুলোর কারণে, এই কথাগুলোর কারণে আমি আল্লাহ বলতেছি তোমাকে, তুমি বান্দা, তোমার উচিত আমি আল্লাহকেই ভয় করা, আমি আল্লাহকেই মান্য করা, আমি আল্লাহরই ইবাদত করা। এরকম কিছু কথা আমি তোমারে শুনাইতেছি। আল্লাহ বলতেছেন, যেমন এক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা। এই প্রথম কথা, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। কে বানিয়েছে? আবার বলেন, আল্লাহ বানিয়েছে। অতএব বানানেওয়ালার দিক নির্দেশনা শোনা, বানানেওয়ালা যেভাবে দিক নির্দেশনা দেয় সেটাকেই মেনে নেওয়া, গ্রহণ করা, অনুসরণ করা, এটা যেই কোনো যুক্তির দাবি, বাস্তবতার দাবি। ঠিক কিনা বলেন না কেন? অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি এটা বুঝে থাকো যে আমি তোমাকে বানাইছি, তাহলে এটা বুঝে নাও তোমার উচিত আমার কথা মানা। ঠিক কিনা বলেন না কেন? তোমার উচিত আমার কথা গ্রহণ করা। কেন? আমি বানাইছি। বানানেওয়ালার কথা শুনতে হয়। এই মোবাইল যেই কোম্পানি বানাইছে, এই বানানেওয়ালারা এটার সাথে একটা ক্যাটালগ দিছে বা বুঝাইয়া দিছে, তো এই বুঝানোটা গ্রহণ করা এটাই যুক্তির দাবি। ঠিক কিনা বলেন না? ওরা বলে দিছে এটা দিয়ে বন্ধ করবেন, এটা দিয়ে আপনি ডায়াল করবেন। আপনি বলছেন আমি কিনছি আমার 4000 টাকা দিয়া, এখন আমি এন দিয়ে কথা কই নাকি এদিক দিয়ে কথা কই, আমার ইচ্ছা, তুমি সমস্যা কি? তোমার টেহা তোমারে দিয়ে দিছি। কথা বলেন না কেন? আমি 5000 টাকা দিয়া এই মাইক ভাড়া করছি, এখন মাইকের এই মাউথ, এই দুইটা ওই তারা যারা এটা ভাড়া দিচ্ছে তারাই এটাকে এভাবে বসায় দিছে যে এটা এদিক দিয়ে থাকবে। আমি বললাম আমি ভাড়া নিছি, মানে আমি এটা পাল্টাইয়া এই সাইড এদিকে আই না, এটারে ওই দিক দিয়া আমি এমনি কথা কম। তোমার সমস্যা কি? তোমার টিয়া ফাইলেই তো হইছে। তখন উনি কি বলবে? উনি বলবে হুজুর টাকা লইয়া সমস্যা না, আপনি সারা পাইছেন কতদিন হয় এটা জানার দরকার ছিল। ঠিক কিনা বলেন না কেন? যদি বলেন আপনি আরে কি কির ছাড়া পাইছেন, আপনি পাগলাখানার থেকে যে ছাড়া পাইছেন, আরে মনে এই শেষের এই 2 সপ্তাহ মনে ওষুধ খাইছেন না, আপনার মনে ডাক্তারে যে বড়ি দিছে ট্যাবলেট, আপনি মনে হয় যে 1 সপ্তাহ ওষুধ খান না, এই জন্য আপনার মাথাতেই মাতলামি শুরু হয়েছে। ঠিক কিনা বলেন না কেন? তাহলে বানানেওয়ালা, পরিচালনাকারী, তার কথা শুনতে হয়। তো রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি। অতএব এটাই যুক্তি আমার কথা শোনা। এক নারী তাকে বানিয়েছেন আল্লাহ, এক পুরুষ তাকে বানিয়েছেন আল্লাহ। এবার পুরুষ যদি বলে আল্লাহ আপনি আমাকে বানাইছেন, আমি কি করব? আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তুমি উপার্জন করো, অন্বেষণ করো। তাহলে আল্লাহ তাআলা পুরুষকে বললেন তুমি জমিনে ছড়িয়ে পড়ো, উপার্জন করো। এবার নারী যদি বলে রব্বুল আলামিন আপনি আমাকেও বানাইছেন, এবার আমাকে কি বলছেন, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ জাহেল নাদান যুগের মহিলাদের মতো নিজের শরীর দেহ প্রদর্শন করে বেপর্দা বের হইও না। ওয়া আকিমনাস সালাহ, তুমি নারী 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাত, তুমি যাকাত দান করো। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ বলে তোমাকে ঘরে থাকতে বলছি কেন? যদি তুমি বলো আল্লাহ নিজে বলছে, এই মহিলা, এই মেয়ে, এই মা, এই বোন, এই বিবি, তোমাকে আমি বলছি ঘরে থাকতে কেন? আমি আল্লাহ চাই তোমাকে দিয়ে তোমার ঘরটাকে আমি পবিত্র করে দিব। হ্যাঁ হ্যাঁ, আমার বাপ, এটা রব্বুল আলামিন বলছেন কোরআনে। নারীকে আমি এজন্য বানাইছি, আমি আল্লাহ নারীকে বন্দিগির মাধ্যমে, আমার হুকুম মানার মাধ্যমে আমি চাচ্ছি ঘর পবিত্র করে দেব। যে ঘরের স্ত্রী, যে ঘরের মহিলা চরিত্রবান, তো পুরা ঘর চরিত্রবান, পুরা ঘর। মা দুশ্চরিত্র, তো পুরা ফ্যামিলি বরবাদ। যে ঘরের বেড়ি বাইরে বাইরে করে, এ ঘরের পুরা বংশধর বাইরে বাইরে করে, এ ঘর শেষ। জিন্দিগির সবচেয়ে বড় সুখ, জিন্দিগির সবচেয়ে বড় তৃপ্তি, জীবনের সবচেয়ে বড় প্রশান্তি, জীবনের সবচেয়ে বড় স্বস্তি, জীবনের সবচেয়ে বেশি আনন্দ স্ত্রীর দিনদার হওয়া, স্ত্রী নিরাপদ থাকা, স্ত্রী চরিত্রবান থাকা। যদি পুরুষের দিলে এটা থাকে, বেড়ি আমার বাইরে বাইরে ঘোরে, বেড়ি আমার পরকিয়া প্রেম করে, বেড়ি আমার বাইরের ওই ঘরের জানালা দিয়ে ছাইয়া থাকে, তাইলে বেড়া শেষ, তার বিল্ডিংও শেষ, তার কামাই রোজগারিও শেষ। এটাই যৌক্তিক, আল্লাহ তাআলা বলছে। অতএব আল্লাহ তাআলা বলেন, পুরুষ তোমাকে আমি বলছি বাহিরে ছড়িয়ে পড়ো, নারী তোমাকে বলছি তুমি ঘরে অবস্থান করো না। আমার বোন বলছে, আল্লাহ আপনি বোঝেন নাই, বানাইছেন ঠিক আছে, তবে আপনি আমাকে বোঝেন নাই, আপনি আমাকে চিনেন নাই। আমার মতো আরেক নারীবাদী, আমার মতো আরেক প্রগতিবাদী, আমার মতো আরেক অধিকারবাদী সেই নারী বলে দিছে, আল্লাহ বোঝে নাই, তুমি নারী বাইরে আসো, বাইরে আসো। যত পুরুষ দেখবে তোমাকে, যত বেশি অধিকার তোমার বাড়বে তত বেশি। বাহ 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 বাহ। রিসিপশনে বসে, অভ্যর্থনা কক্ষে বসে তুমি শুধু হাসি দিবা আর তোমার মর্যাদা কেবল বাড়বে। এটা তোমার অধিকার, এটা তোমার আধুনিকতা, এটা তোমার প্রগতি। বাহ বাহ বাহ। আমরা বেকুবরেই বুঝে গেলাম না, আমরা যে হুজুর, আমরা বুঝে গেলাম না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব বানানে ওয়ালার থেকে বুঝে নিতে হয়। আল্লাহ যা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, পর্দার আড়ালের আমার মা, আমার বোন, আল্লাহর দোহাই দিয়ে বলি, এই বন্ধু বললাম, এই ভাই বললাম, এই সন্তান বললাম, যে আল্লাহর ওয়াস্তে মালিককে মেনে নেওয়া, আল্লাহর কথাকে মেনে নেওয়া, এর মধ্যেই আপনার শান্তি, এর মধ্যেই আপনার নিরাপত্তা, এর মধ্যেই আপনার সুস্থ। আল্লাহকে মেনেই সুখ, আল্লাহকে পেয়ে সুখ। আরে বাপ, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া পায়, সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়া হারায়, খোদার কসম সে কিছুই হারায়নি। আবার বলি, আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী যদি কেউ পায়, কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি কেউ হারায়, কিছুই হারায়নি। যে তু মেরা, তু সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার, সবই আমার। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি। আমি জানি পুরুষ কেন বানাইছি, আমি জানি নারী কেন বানাইছি, এটা আমি জানি, আমি বানাইছি, আমি বানিয়েছি। অতএব বানানেওয়ালার কথা শোনা, এটা যুক্তির দাবি, ইনসাফের দাবি কিনা বলেন না? অতএব আমাদের উচিত আল্লাহকে মানা, আল্লাহকে মানা, আল্লাহ তাআলার কথা শোনা, আল্লাহ তাআলার হুকুম মানা। এখানে আরেকটা জরুরি কথা শোনেন, একটা ছোট্ট কথা, আজীব কথা, অবাক করা দুঃখের কথা। আল্লাহ তাআলা কোরআনে একবার দুইবার না,
বারবার বলছে, বারবার, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানাইছি। ইন্না খালাকনাল ইনসান, আমি মানুষকে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষকে বানাইছি। যদি বলেন আল্লাহ কোত্থেকে, তা আল্লাহ একবার বলছেন মিন সুলালাতিম মিন তিন, শুকনো ঠনঠনে শুকনো মাটি থেকে। আল্লাহ আবার আরেক আয়াতে বলছেন মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে। আরেক আয়াতে আল্লাহ বলছেন মিন নাফসিন ওয়াহিদা, আদম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আবার বানিয়েছেন তার স্ত্রীকে। এরপরে ওয়া বাসসা মিনহুমা, এই দুইজন থেকে সাজিয়ে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরান ওয়া নিসা, অগণিত পুরুষ এবং নারী। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি মানুষকে বানিয়েছি নিশ্চয়ই পুরুষ এবং নারী থেকে। এতভাবে একই কথা আল্লাহ বলার পর কেমনে বানাইছি আমি মানুষকে? আচ্ছা, এটা এতটা পরিষ্কার কোরআনে স্পষ্ট থাকার পরেও তুমি কেন জঙ্গলে গেলা এটা গবেষণা করতে যে আমারে কে বানাইলো, আমি কোত্থেকে আইলাম? কথা বলেন, কেন গেলা তুমি? প্রশ্ন হলো তুমি গেলা কি লেগা? মূল কারণ একটা, মূল কারণ হলো তুমি আল্লাহ ভুলে গেছো, কোরআন ভুলে গেছো, জীবন হারিয়ে গেছে, আল্লাহকে চেনো না, তুমি বেঈমান, তুমি নাস্তিক, তুমি মুরতাদ। এই কারণে তুমি বান্দরের কাছে গিয়ে জিগাইছো আমি বান্দর নি। বান্দরে বলছো হ তুই আমার লগে আসিলি, পরে তোরে জঙ্গলের থেকে একজনে লাথি দিছিল, এই জন্য তুই এলাকাত গিয়ে পড়ছ। কথা বোঝেন না? না তুই এটা গবেষণা করতে গেলে কেন বেটা? এটা গবেষণা করার কোনো দরকার আছিল? কথা বল, এটা তো একটা পরিষ্কার বাংলা কথা, এটা তো এমনি বুঝি আমি। এটা আবার এটার একবারে ছবি দিতে হইব, এটার মধ্যে কোটি কোটি বছর আগে অ্যামিবা ছিল, এরপরে আরেকটা হয়েছে, এরপরে আস্তে আস্তে বল্টু কমতে 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 পট করে জায়গা দেখে মানুষ। পাগল কি আর এসব পাগল বাজারে উঠাই নি এগুলারে। এমন ছাগল আমরা সাবের বাজারে তো উঠাইতো না। আমাকে যে গরু বাজার যেটা আর সাবের বাজার, আমি যেন থাকি এনে উঠাই না, এনে আমাকে উপযুক্ত লোক আছে, শুক্রবারে উঠায় গরু বাজার। এনে আপনি গিয়ে দেখেন এরকম ছাগল ওঠে না। ফোনরা ওঠে কিনা আপনারা কইতেন পারেন, কিন্তু আমরার সাবের বাজার উঠাইতো না। মাতাল, আবার মাতাল নিজেকে মনে করে বুদ্ধিজীবী, মাতাল নিজেকে মনে করে গবেষক, মাতাল আবার জিজ্ঞেস করে মাদ্রাসাওয়ালারা কি করে, হুজুররা কি করে, তাদের পড়ালেখার পরিণতি কি। তোমার মতো নাফরমান জানতে হবে না, আমার মালিকের কথা আমি পড়ি, আমার মালিক আমারে আসমান থেকে নিয়ন্ত্রণ করে। আমগোর লাগিয়া টেনশন, আমরা ভাত খামু কেমন? তুমি ভাত আমার লাগে টেনশন কর, ভাত লাগলে আমার তে নিও। আমরা বোর্ডিং এ ভাতের অভাব নেই, 270 জন ভাত খায় আমার মাদ্রাসার বোর্ডিং এ, তুমি একজন খাইলে বেশি আটকিত না। ভাতের জন্য চিন্তা করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নওজোয়ান বন্ধুরা, স্কুল পড়ুয়া ছেলেরা, কলেজ পড়ুয়া বাপ, যুবক বন্ধু, তুমি নিজেকে আল্লাহ থেকে ভুলে গিয়ে যার জীবনে কোরআন নাই, কোরআন পড়তে পারো নাই, কোরআন বুঝতে পারো নাই, কোরআন ছুঁয়েও দেখো নাই, কোরআন দেখে দেখেও পড়তে পারো না, আল্লাহর দোহাই এই বন্ধু বললাম, আমি বললাম নিজেকে বুদ্ধিমান ভেবো না, নিজেকে চালাক ভেবো না, নিজেকে শিক্ষিত ভেবো না। উপার্জনকারী প্রাণী হইতে পারছেন, কিন্তু মানুষ হইতে পারেন নাই, ইনসান হইতে পারেন নাই। ইনসান হবে সেদিন কোরআন পড়বে যেদিন, মানুষ হবে সেদিন, সোজা কথা। আর নাই তো ইকোনমিক্যাল অ্যানিমেল হয়েছে, অর্থনৈতিক প্রাণী, উপার্জনকারী ভদ্র শ্রেণী। কেউ উপার্জন করে লুঙ্গি ফিন্দা, গুঁজ দিয়া, পাউডার না লাগাইয়া, আর কেউ হয়তো একটু প্যান্ট, শার্ট, পাউডার, ফেস ওয়াশ, চুল আশ্রাইয়া, 2-4টা কথা শুদ্ধ বলে উপার্জন করে। কিন্তু মানুষ হবে সেদিন কোরআন পড়বে যেদিন, সেজদা করবে যেদিন, আল্লাহকে চিনবে যেদিন, গোলামি করবে যেদিন। সোজা হিসাব, সোজা হিসাব। আমি প্রতিদিন বলি এ কথা, পৃথিবীর কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কোনো বইয়ের শুরুতে এই কথাটি লেখা নাই যে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে। না না না, অঙ্ক পড়াইবার লাগিয়া,
ইংরেজির লেগা, এটা পদার্থ পড়ানোর লেগা, এটা জীববিজ্ঞান পড়ানোর জন্য লেখা হয়েছে। কিন্তু এটাই একমাত্র কিতাব কোরআন যেটা বলছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য রচিত হয়েছে, মানুষ গড়বার জন্য নাজিল হয়েছে। কোরআন শুধু মানুষ বানায়, কোরআন মানুষ বানায়। অন্য সব বই বিষয় পড়ায়, ওই বিষয় শিখায়, কোরআন মানুষ শিখায়, মানুষ বানায়। আল্লাহর বাস্তে জন্য বাপ, বন্ধু আমার, ভাই আমার, করো জোরে মিনতি, দুই হাত ধরে মিনতি, বুকে জড়িয়ে ধরে মিনতি করছি, আবার ফিরে আসো কোরআনের কাছে। আবার কোরআন ছাড়া বুদ্ধিমান হয় না, সেজদা ছাড়া মানুষ হয় না। এই যুবক, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজের সেজদা করেন না, বিশেষ করে ফজরের নামাজের সেজদা করেন না, আপনি মনে রাখেন আপনি মানুষ না। আমি বললাম বন্ধু, তুমি মানুষ না, বেনামাজি তুমি মানুষ না। দিনের পর দিন যাদের ফজরের নামাজ ছুটে যায়, তুমি মানুষ না। রাস্তার কুকুরের সাথে তুমি মিলাইয়া দেখো নিজেরে, কোনো তফাৎ মনে হয়নি। ওই জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে। এই জানোয়ারেও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর যৌন চাহিদার কারণে উলঙ্গ ছবি, নাচ, গান, নাটক, সিনেমা এগুলো দেখে বিনোদন করে। তো একই রকম, কিন্তু সেজদা নাই। দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মালিকের কদমে গোলামির সেজদা দেয় না। আরে বেটা, তুই মানুষ কিভাবে? বেটা মানুষ কি? বলো মিয়া, এখন দাঁড়াইয়া বলো মিয়া, বলো, প্রতিবাদ করো। এখন যদি বলতে পারো বুঝাই, আমি ছেড়ে দিলাম মাই। বলো, সেজদাবিহীন মানুষ হয় না। আল্লাহ কোরআনে বলছে, ওয়াতাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলে নবীকে, বন্ধু আপনি মনে করতেছেন এই নাফরমানগুলো কিছু শুনে, কিছু বুঝে আপনি মনে করছেন? না না না, আল্লাহ তাআলা নিজে বলে, ইনহুম ইল্লা কাল আনআম। না রে বন্ধু, এগুলা আর কিছু না, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। বাপ, আপনি আসেন, আমি পাও ধরে বলি আপনার, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে, এ তো বুঝে না কিছু, এ আর কিছু নয়। নফির অর্থ এটা, ইনহুম ইল্লা কাল আনআম। নফি এবং ইস্তিসনা তাকিদ করে, আর কিছু নয়, এটা শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং এর চাইতো নিকৃষ্ট পথভ্রষ্ট। হ্যাঁ, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। রব্বুল আলামিন বলেন, বন্ধু নবী আমার, আপনি কি এই লোকটাকে দেখলেন যে তার মনের খেয়াল খুশি, মনের চাহিদা, মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই নিজের খোদা বানিয়েছে? আপনি বন্ধু দেখেন তো তাকে, হাঁটে কেমনে, চলে কেমনে, কথা বলে কেমনে, উঠে কেমনে, বসে কেমনে, আয় করে কেমনে, লেনদেন করে কেমনে। দেখেন তো তার আচরণ উচ্চারণে, দেখেন তো তার সকাল দুপুর বিকালে, দেখেন তো তার রাত্রি নিশীতে। আমি আল্লাহর বিধানের কোনো নমুনা দেখা যায়নি। আমার আল্লাহ বলেন, দেখেন বন্ধু, আপনার সুন্নতের কোনো নমুনা দেখা যায়নি। আল্লাহ বলেন, না না। কেন? সে মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায়, ইচ্ছে করলে দাঁড়াইয়া পেশাব করে, ইচ্ছে করলে বসে পেশাব করে, ইচ্ছে করলে হাঁটতে হাঁটতে পেশাব করে, ইচ্ছা করলে বিস্তার মতো। কি এরম করেন কাম না? আমার ইচ্ছা। আপনার অসুবিধা কি? আপনার সমস্যা কি? কিরে ভাই, তুমি চুল দি মাসে 3 বার স্টাইল বদলাও, এরম কা? আমার ইচ্ছা। কখনো এদিক দিয়া নাই, কখনো এদিক দিয়া নাই, কখনো পিছের দিক দিয়া নাই, কখনো উপরে খাড়া। হায় হায়, আমারও তো ছোটবেলায় মনে আছে দোস্ত, ওই মুরব্বি করে জিগাইয়া দেখো, ছোট্টবেলায় আমরাও শুনছি আকাম কুকামে ধরা খাইলে এরম বিভিন্ন খান দিয়ে চুল কাইটটা ছাইরা দে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সেলুন থেকে নিজের টাকা দিয়া এরকম কাইটটা আইনা সেলুনের থেকে বাহির হইয়া নিজেই সবাইরে বলে, ভাই সব একটি ঘোষণা, আমি ধরা খেয়েছি। দেখেন, আমি ধরা খাইছি। আমার সেলুনওয়ালা কি করে দিছে, ফিটটা বাইরে ইয়া সমান করে দিছে।
ছি 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 ছি, মুসলমান এমন হতে পারে না বাপ। এ তো নফসের পূজারী, শাহওয়াতের পূজারী, খামখেয়ালির পূজারী, মনে যা চায় তা। আপনি বোনকে বলেন, বোন, এই মা, আপনি একজন মুসলিম নারী, আপনি এভাবে বেপর্দা মাসের পর মাস হাঁটেন কেন? বেটি বলবে, আমার শরীর, আমার দেহ, আমার রূপ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মেকআপ, আপনি কি তা? আপনার অসুবিধা কি? আমার অসুবিধা কি? আমি তো বলি, বোন, আমার অসুবিধা আছে। আমি তো বলি, যুবক, তুমি যেমনি ইচ্ছা এমনি চললে আমার অসুবিধা কি? আরে বন্ধু, আমার অসুবিধা আছে। আমার অসুবিধা এটাই, আমার মুসলমান বোন, আমার মুসলমান ভাই, সে আগুনে পুড়বে, আমি যে এটা সহ্য করতে পারি না, এটাই আমার অসুবিধা। আর কিছু অসুবিধা নাই। ভাতের অভাবে না, ভাতের অভাবে না, ভাত ইনকাম করার পদ্ধতি আমরাও বুঝে নিতে পারতাম, আমরাও বুঝে নিতে পারতাম। আপনারা যদি চাল ডাল মাছ মাংস খেয়ে বড় হন, আমরা তো চিরা খাইয়া বড় হই নাই। একটা অটো তো আমরাও চালাইতে পারতাম, একটা সিএনজি তো আমরাও শিখে নিতে পারতাম। কিন্তু আপনাদের কাছে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বলছি শুধু এই কথা, অসুবিধা আমার কি? আমার অসুবিধা আপনি যেন জাহান্নামে না যান, আপনি যেন আল্লাহর কাছে আখিরাতে হাসরের ময়দানে ধরা না খান, ধরা না খান। আমার চোখের সামনে আমার ভাই, আমার মা, আমার বোন জাহান্নামের দিকে দৌড়বে, আমার ঈমান আমাকে এটা সমর্থন করে না, আমি চুপ থাকব। এই জন্য চিৎকার, এই জন্যই চেঁচামেচি, এই জন্যই হাঙ্গামা, এই জন্য এই আহাজারি। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা কাহফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দ্বীনের দাওয়াত দিয়ে আসছে। এশার নামাজের একটু পরে নবীজি তার ঘরের মধ্যে হুজরায় আম্মাজান আয়েশার কামরায় ঢুকছে। দুইটা ছোট্ট রোমের মধ্যে একবার এদিকে একবার ওদিকে, একবার ওদিকে ঘুরাঘুরি, অস্থির নবীজি হাঁটতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার? স্বামী সারাদিন মেহনত করে আসছেন, এখন তো একটু বসেন, বিশ্রাম করেন, এত অস্থির কেন আপনি, বেচাইন কেন? আল্লাহর কসম, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আয়েশা, আজকের সারাদিন আমি অমুককে 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 আল্লাহর দ্বীনের দাওয়াত দিছি, কালেমার দাওয়াত দিছি, জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিছি, একটা লোক ঈমান আনে নাই আয়েশা। এখন আমার বসতে ভয় হয়, এখন আমার ঘুম যেতে, বিশ্রাম যেতে ভয় হয়। আমি যদি ঘুমিয়ে যাই আর আমার উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, তাদের কবরের আযাব ভীষণ হবে, জাহান্নামের আগুনে জ্বলবে, এটা যে আমি মানতে পারি না, সইতে পারি না। এই অস্থিরতা আমাকে বসতে দেয় না, ঘুমাইতে দেয় না, স্থির হতে দেয়। আল্লাহর কসম, তখন কোরআনের আয়াত নাজিল হইছে, আল্লাহ নিজে বলছে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। নবী, আপনি কি মরে যাবেন? আপনি কি জীবন শেষ করে ফেলবেন? বন্ধু, লোকগুলো ঈমান আনতেছে না, এই আফসুসে আফসুসে কি করছেন? একটু আপনি থামেন। আল্লাহ থামাইছে রাসূলকে, আল্লাহ নিজে। বিশ্বাস হয় বাপ? রব্বুল আলামিন থামাইছে। আরে আরে বন্ধু, থামেন। আপনি আপনি কি জান দিয়ে ফেলবেন? এমন শুরু করলেন কি? এমন শুরু করলেন কি? আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, বানানে ওয়ালাকে মানতে হয় বাপ। নওজওয়ান, অনুরোধ করছি দোস্ত, গুনার ছেড়ে দাও বাপ, সেজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজের সেজদা করো, আল্লাহ তাআলা চেহারার রং বদলায় দিবে, জিন্দেগির রং বদলায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, বাকিগুলো আর ব্যাখ্যা করছি না, এটাই শুধু ব্যাখ্যা করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। বান্দা শোনো, তোমার অন্তরের ভিতরে, অন্তরের মনি কুঠুরিতে ভেতরে তুমি যেই কল্পনা, কামনা, বাসনা, যেই আকাঙ্ক্ষাগুলো তুমি লালন করো, আল্লাহ বলেন ওইগুলো পূর্ণ আমি জানি। অতএব তোমার অন্তরের গহীন কুঠুরির গোপন বিষয়গুলো আমি জানি, আমার থেকে আড়াল করতে পারবা না। অতএব তোমার উচিত আমাকেই ভয় করো। দুনিয়াবাসী না জানে না আপনার আমার ভিতরের কল্পনা, ঠিক কিনা বলেন না? আপনি রাস্তার নারীকে দেখে কি কি ভাবছেন, এটা আমি না বুঝি নাই, আল্লাহ বুঝে নাই? কথা বলেন না কেন? আপনি উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে
কি কি কল্পনা করছেন, অসভ্য কল্পনা, এটা দুনিয়াবাসীরা বোঝে নাই, আল্লাহ বোঝে নাই। আল্লাহ তাআলা বলেন অতএব তুমি আমাকে ভয় করা উচিত, আমি তোমার গোপন বিষয়ও জানি। 3 ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বলে আমরা সবগুলো ভাবতে বলছে আল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন রক্তের সারা দেহে যেই শিরা উপশিরা, এটা যেমন তোমার দেহের সাথে মিশে আছে, অস্তিত্বের সাথে মিশে আছে, সারাক্ষণ তোমার দেহে আছে। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন তোমার সারা দেহের প্রবাহমান শিরা উপশিরা, রক্তের শিরা উপশিরা সবগুলো চাইতেও সারাক্ষণ আমি তোমার তার চাইতে বেশি কাছে থাকি, কাছে আছি। অতএব তোমার উচিত আমাকেই ভয় করা। আমি আড়াল হই না, আমি ঘুম যাই না, আমি বিশ্রাম করি না। আমার কাছে রাত 2টা, দিনের 2টা বরাবর। নওজোয়ান, রাত 2টায় তুমি ডানে বামে তাকিয়ে দেখছো মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, পাড়াপড়শি ঘুমায় গেছে, কেউ জেগে নাই। তুমি একা উলঙ্গ ছবি দেখছ, নর্তকীর নাচ দেখতেছ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছ, আরেক মেয়ের সাথে অবৈধ প্রেমের আলাপ করছো, ভাবছো কেউ দেখে না, তুমি একা। আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে আনিস আমি জেগে আছি, আমি ঘুমাই নাই, আমি ঘুম যাইও না। আয় আমার বান্দা, আমাকে সামনে রেখে এত বড় গুনাহ কেমনে করছো? আমার কাছে কি তুমি আসবা না? আমার কাছে কি হিসাব দিতে হবে না বান্দা? তুমি কি মরবা না? তুমি এতটাই ভুলে গেলা? এরপরে আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বান্দা এরপরে ভাবো তো, জানো তোমার ডান কাঁধে বাম কাঁধে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা বসা আছে, তারা তোমার জিন্দেগি রেকর্ড করছে। অতএব তুমি আমার থেকে আড়াল হবা কিভাবে? তোমার উচিত আমাকেই ভয় করা। মানে এই কয়টা হলো? 4টা। 1, আমি তোমাকে বানিয়েছি, উচিত আমাকে ভয় করা। আমি তোমার অন্তরের ভিতরের গোপন বিষয়গুলোও জানি, তোমার উচিত আমাকে ভয় করা। আমি তোমার 24 ঘন্টা তোমার দেহের অস্তিত্বের চাইতেও কাছে থাকি, তোমার উচিত আমাকেই ভয় করা। আমি আল্লাহ তোমার ডানে বামে 2 জন ফেরেশতা 24 ঘন্টা রেখেছি, তোমার উচিত আমাকে ভয় করা। 5 মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা তুমি এই জবান দিয়ে যখন যেই শব্দ আচরণ উচ্চারণ করো, একটা শব্দ বের করো, একটা আওয়াজ, আল্লাহ বলেন ওইটাও আমি আলাদা ফেরেশতাকে দিয়ে তৎপর আমার চৌকস ফেরেশতাকে দিয়ে আমি আলাদাভাবে 24 ঘন্টা সংরক্ষণ করছি। অতএব এই দেহের এই জবানের একটা অক্ষর, একটা বিন্দু, একটা গীবত, একটা শিকায়েত, একটা বদনাম, একটা কুটনামি, একটা গালিগালাজ, একটা গানের আওয়াজ, একটা অক্ষরও তুমি আড়াল করতে পারবা না। আমি একটা একটা করে তোমাকে দেখো। অতএব তোমার উচিত আমাকে ভয় করা, আমাকে ভয় করা। এরপরে আল্লাহ বলেন 5 গেল 6, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আমার বান্দা এরপরে তুমি শোনো, তুমি যেখানেই যাও, ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে, ভ্রমণ করতে করতে, লুকাইতে লুকাইতে, পলাইতে পলাইতে, মৃত্যুর থেকে বাঁচতে বাঁচতে যত দূরেই যাও না কেন, অচিরেই নিশ্চিত শুনে নাও মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবেই আসবে, নিশ্চিত। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতা, সেই মৃত্যু সত্যি সত্যি তোমার কাছে আসবেই আসবে। আজ না হয় কাল, এখানে না হয় সেখানে, রাতে না হয় দিনে, সকালে না হয় দুপুরে, হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে, উঠতে উঠতে কিংবা বসতে বসতে, কোনো এক সেকেন্ডে, কোনো এক মিনিটে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। মরতে তোমাকে হবেই, আসতে তোমাকে হবেই, ফিরতে তোমাকে হবেই, আমার কাছে তোমাকে বুঝ দিতেই হবে, আমার সামনে তোমাকে দাঁড়াইতেই হবে। অতএব তোমার উচিত আমাকে ভয় করা। এরপরে আল্লাহ বলেন কয়টা হইল? 6টা। 6টা হয়েছে, 6টা। 1, আমি তোমাকে বানিয়েছি। 2, তোমার অন্তরের গোপন বিষয় আমি জানি। 3,
আমি তোমার কাছেই আছি। 4, তোমার ডানে বামে 2 জন ফেরেশতা আছে। হ্যাঁ, 5, তোমার জবানের প্রত্যেকটা অক্ষর আমি আল্লাহ তাআলা রেকর্ড করছি। 6, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, মৃত্যুর কাছে ধরা দিতেই হবে। 7, ওয়ানুফিখা ফিস সূর, অচিরেই একদিন ইসরাফিল দ্বিতীয় একটা ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, সেটা হবে ভীষণ ভয়ের দিন, ভীতির দিন, ভয়ঙ্কর দিন। সেই দিন তোমাকে আমার সামনে উপস্থিত হতে হবে, ওইটাকে তোমার ভয় করা উচিত। আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে, যেতেই হবে, আমাকে তো হাসরের মাঠে যেতেই হবে। অতএব বান্দা উচিত, আর কাউকে ফাঁকি দিলে দিতে পারো, আর কারোর থেকে আড়াল হলে হতে পারো, আমার থেকে পারবা না। ঠিক কিনা বলেন? আপনি বলেন বাপ, এতগুলো কথা বলার পর মালিক আর কেমনে বললে আপনি আল্লাহকে মানতেন? আমার কথা শেষ। আপনি বলেন ভাই, একজন হইলে একজন নতুন করে ভাবেন, আর কেমনে বললে, আর কতভাবে বললে আপনি আল্লাহকে চিনতেন, নামাজ পড়তেন, হালাল খাইতেন? কোন ভাই? এই জন্য এই যে কয়জন যুবক ভাই, কয়েকজন এখানে দাঁড়াইছেন, কয়েকজন এখানে বসছেন ভাই, আমি আপনাদেরকে হৃদয়ের সবটুকু দরদ দিয়ে, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, পর্দার আড়ালের আমার মা, আমার বোন, সবাইকে বলছি, দয়া করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনি আরেকবার ভাবেন, আবার ভাবেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমার অন্তরের গোপন বিষয় আল্লাহ জানে। আল্লাহ আমার কাছেই আছে, আমার ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা আছে, আমার মুখের উচ্চারণ রেকর্ড হচ্ছে, আমার মৃত্যু নিশ্চিত হবে, আমাকে নিশ্চিত হাসরের মাঠে দাঁড়াইতেই হবে। এতগুলো কথা শুনবার পর আমার কি উচিত আল্লাহর ইবাদত না করা? কথা বলেন না কেন? অতএব ইনশাআল্লাহ মাহফিলটাকে, ওয়াজটাকে বাপ শুধুই কেবল আসা যাওয়ার রসুম বানাবেন না, বরং জিন্দেগি বদলানোর জন্য একটু হলেও সিদ্ধান্ত নেন, একটু হলেও পরিবর্তনের মানসিকতা নেন। আমি অনুরোধ করছি, এক তালে জিন্দেগি কাটাইয়েন না। বিড়ি ফালাইয়া ওয়াজে ঢুকছেন, আবার বাইরিয়া বিড়ি ধরাইলেন, জিন্দেগি এরকম বানাইয়েন না। টেলিভিশন চাইয়া এরপরে আইলেন, আবার গিয়ে আবার টেলিভিশন খুললেন, জিন্দেগি এমন বানায়েন না বাপ। গতকালকেও 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, আজও সেই পড়লেন না, এমন হইেন না বাপ। প্রতিদিন ফজরের নামাজ কখনোই পড়েন না, পড়তে মনেই চায় না, ইচ্ছাও জাগে না। আহা বাপ, একটা শক্ত কথা বলি, লাগাতার যখন কারো গুনাহ লাগাতার চলতে থাকে, ওইটা প্রমাণ করে আল্লাহ তাকে ভুলে গেছে, ওইটা প্রমাণ করে আল্লাহ তার নিজেকেই তাকেই তার থেকে ভুলায় দিছে। এটা তাফসীর। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমাকে দীর্ঘ সময় ভুলে থেকো না। দীর্ঘ সময় ভুলে থাকলে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব। সেদিন তোমার মনে থাকবে না তুমি মানুষ, তোমার মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা। আখেরাত, কিয়ামত, হাসরের মাঠ, কবর, মিজান, ফুলসেরাত কিছুই আর মনে থাকবে না। কি মনে হবে? আল্লাহ কোরআনে বলছে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। মনে হবে এই যে জীবন কেবল দুনিয়ারটাই, এখানেই মরছি, এখানেই বাঁচবো, এখানেই হাসবো, এখানেই কাঁদবো, এখানেই ফুর্তি করব, যা করব এখানেই। নাফরমান এটাই ভাব। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই গানের অর্থ কিন্তু দোকানের হিসাব না, এই গানের অর্থ হইল নাস্তিকতার হিসাব। অর্থাৎ নগদ যা দুনিয়াতে পাচ্ছ, ভালো মন্দ, হালাল হারাম, বৈধ অবৈধ, বেড়া বেড়ি, পুরুষ নারী, জিনা ব্যভিচার, মদ জুয়া, ফেন্সিডিল বাবা, গাঁজা ফুট্টা, যা পাও সব ভোগ করো। বাকির খাতা আখেরাতের খাতা, আখেরাতের খাতা পরকালের খাতা খালি থাক। বাকি বুকি চিন্তা করো না, এডি হুজুররা কয়, মাইত্য নাই তা। আমি নিজে দেখছি মিয়া ভদ্রলোক, আমার 2 চোখে এমন ভদ্রলোক দেখছি। ভদ্রলোক কয় একজন আলেমকে, হুজুর আপনারা মানুষগুলোকে কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় রাখবেন? এরম ডাকাইতে আমি দেখছি, এমন জানোয়ার আমি নিজে দেখছি। ওটা ভদ্রলোক
কথা বোঝেন নাই? সিগারেট একটা শেষ হইলে আরেকটা ধরায়, অতিরিক্ত ভদ্রতার কারণে, যাতে শীত না লাগে। আগুন জ্বালাইয়া রাখে সবসময়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আজকের এই মাহফিল, মাদ্রাসা আর এই মসজিদ আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। যারা যত সহযোগিতা করেছিলেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দানে সহযোগিতাতে বরকত দান করেন। আমার এই বলার দ্বারা, আমার এই আবেগ অনুভূতির দ্বারা একজন যুবক ভাইও যদি নতুন করে নামাজি হন, তাইলে আমার সার্থক, মাহফিল সার্থক, এই ইন্তেজাম সার্থক। এজন্য দয়া করে আমরা প্রত্যেকে নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা নামাজি হব। বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে রাজি করব, আল্লাহকে নারাজ করব না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা আমি যদি পথ হারায় দেই, আমি যদি গুমরা করে দেই, কেউ তোমাকে হেদায়েত দিতে পারবে না। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের প্রত্যেককে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।